হ্যালো, কি অবস্থা সবার? আজ আমি আপনাদের সাথে আলোচনা করব Google ট্যাগ ম্যানেজার নিয়ে। অর্থাৎ Google ট্যাগ ম্যানেজার কি? এটা দেখতে কেমন? এবং এটার কাজ কি? তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায়। Google ট্যাগ ম্যানেজার। Google ট্যাগ ম্যানেজার এই নাম থেকেই বোঝা যাচ্ছে এটা Google এর একটি প্রোডাক্ট বা টুলস। ট্যাগ কি? ট্যাগ হলো কিছু কোড বা স্নিপার যেগুলা দ্বারা কোনো কিছু ট্র্যাকিং করা হয়। আর যেহেতু ম্যানেজার মানে টোটাল জিনিসটাকে যিনি ম্যানেজ করে ওটা হচ্ছে ম্যানেজার। অর্থাৎ Google ট্যাগ ম্যানেজারের মাধ্যমে এই টোটাল বিষয়গুলোকে এই Google এর যে অ্যানালিটিক্স বিষয়গুলো আছে সকল বিষয়গুলোকে ম্যানেজ করা যায় এই টুলসের মাধ্যমে। এজন্য এটার নাম হচ্ছে Google ট্যাগ ম্যানেজার। আরো সহজ করে যদি বলি যে সাপোজ ধরেন আপনি Facebook এ অ্যাড রান করেন। তো Facebook এ অ্যাড রান করলে সেই ফেসবুকে অ্যাড রান করলে আপনি ফেসবুক থেকে আপনাকে কি করে একটা কোড দেয়। যেই কোডটা আপনি নিয়ে আপনার ওয়েবসাইটে যে ব্যাকএন্ড থাকে সেই ব্যাকএন্ডে কি করেন দিতে হয় যেটার নাম হলো পিক্সেল। যেটার নাম হলো পিক্সেল। হয় আপনি এই ফেসবুকের অ্যাড রান করার সময় ফেসবুক থেকে যেই পিক্সেল কোডটা দিবে সেটা আপনি ওয়েবসাইটে নিয়ে দিতে পারেন অথবা এই জিনিসটাকে আমরা কোনো একটা থার্ড পার্টি টুলসের মাধ্যমে মনিটরিং করতে পারি। সেই থার্ড পার্টি টুলসটাই হলো কি এই যে Google ট্যাগ ম্যানেজার। অর্থাৎ আমরা সরাসরি এই ফেসবুকের থেকে পিক্সেল নিয়ে আমরা সরাসরি ওয়েবসাইটে না দিয়ে আমরা দিতে পারি কোথায়? আমাদের যে এই Google ট্যাগ ম্যানেজার অর্থাৎ Facebook থেকে যে পিক্সেল দিবে সেটা আমরা Google ট্যাগ ম্যানেজারে দিব এবং এখান থেকে আমরা Google ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করব। তাহলে আমাদের আর এই Facebook থেকে ট্যাগ ম্যানেজার নিয়ে মানে কোড নিয়ে আমাদের কি করতে হবে না। এই ওয়েবসাইটে ব্যাকএন্ডে এড করতে হবে না। আচ্ছা, এরপরে আসি Google ট্যাগ ম্যানেজারটা দেখতে কেমন? এর জন্য আপনি Google এসে সার্চ করবেন tagmanager.google.com সার্চ করার পর আপনি এমন একটা সাইটে আসবেন। তো এই সাইটে এসে আপনি জাস্ট আপনার যে Gmail থাকবে, আপনি Gmail দিয়ে কি করবেন? এটাকে লগইন করবেন। Gmail দিয়ে এটাকে লগইন করলে আপনার মানে সাইন আপ করলে এটা লগইন হয়ে যাবে অটোমেটিক্যালি। এখানে তেমন জটিলতার কিছু নেই। তো এইটা যখন আপনি Gmail দিয়ে লগইন করবেন, করার পরে আপনি আপনার ওয়েবসাইটটা দিবেন। ওয়েবসাইটটা দেওয়ার পরে ওয়েবসাইটে এখানে এড হয়ে যাবে। যা পারমিশন গুলো চাবে আপনি পারমিশন গুলো দিয়ে দিবেন। এরপরে এই যে দেখেন GTM এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে কিছু কোড যেমন আমি এখানে বলছি না, বলছিলাম না যে Facebook এর কিছু কোড বা দেয় যেটা আমরা ওয়েবসাইটে দিতে হয়। হ্যাঁ? তো আমরা ওইটা না করে আমরা কি করব? কোথায় গেল? আমরা এই যে কোডটা আছে Google ট্যাগ ম্যানেজারে যে কোডটা আছে, আমরা Google ট্যাগ ম্যানেজারের কোডটাকে নিয়ে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে সেটআপ করব। তো আমরা এটা একটু সেটআপ কিভাবে করবেন একটু দেখাই দেই। যদিও এটা এই ভিডিওর অংশ ছিল না, তারপর এটা দেখাই দেই। আপনি কি করবেন? এই যে এখানে কোথায়? এখানে ক্লিক করার পরে যে ট্যাগ ম্যানেজারের যে ১ম টা এটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে লেখা আছে কিন্তু দেখেন এই যে হেডার, এটা হেডারে দিতে হবে। হ্যাঁ? তো আপনি এখান থেকে আইসা এই যে আমার এগুলো সব এড করা আছে। আপনার এই যে এইচ অ্যাপ মানে HFCM আপনি যাবেন প্লাগইন এ। প্লাগইন কোথায়? এই যে প্লাগইন। প্লাগইন আসার পরে এই যে এড প্লাগইন এখানে আপনি লিখবেন HFCM লেখার পরে এই যে হেডার ফুটার কোড ম্যানেজার এটা আমার অ্যাক্টিভ করাই আছে, হ্যাঁ? হেডার ফুটার কোড ম্যানেজার। তো হেডার ফুটার কোড ম্যানেজারকে এটা ইনস্টল করার পরে এটা অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পরে আপনি এই যে কোথায় গেল? এই যে এখানে ধরবেন। এখানে ধরার পরে দেখবেন আপনাকে আ এই যে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এই যে স্নিপার গুলো আপনি এই যে এড নিউ স্নিপার, হ্যাঁ? আপনি দেওয়ার পরে আপনি এখানে দিবেন Google ট্যাগ ম্যানেজার হেডার। দেওয়ার পরে আপনি এইখানে রাখবেন এটা হেডার। হেডার রাখার পরে যেহেতু হেডার কেন রাখবো? হেডার রাখবো আমরা এই যেটা বলছে হেডারের ইতে। এজন্য আমরা হেডার রাখবো এবং এইখানে এসে এই যে কোডটা আছে, এই যে কোডটা এই কোডটাকে যে কপি করবেন, কপি করে এটাকে এনে এখানে আপনি দিয়ে দিবেন। দিয়ে জাস্ট সেভ দিয়ে দিবেন। যেটা আমার যেহেতু এটা সেভ করা আছে, এজন্য আমি আর কি করলাম না, এটা সেভ করলাম না। এরপরে সেম ভাবে আপনি কি করবেন? পরবর্তী যেটা আছে এটা হচ্ছে বডি। তো বডিতে আমরা কি করব? এটার জন্য সেম আপনি এখানে ক্লিক করে কপি করবেন। কপি করে এখানে আসার পরে এই যে এড স্নিপার এ যাবেন। যাবার পরে আপনি এখান থেকে
এখানে আপনি দিবেন বডি, হ্যাঁ? যেমন এই যে Google Tag Manager বডি দেওয়ানোর পরে এগুলো যা আছে তাই থাকবে। এই যে হেডার এইখান থেকে আপনি ফুটার সিলেক্ট করে দিবেন এটা। হ্যাঁ? যেহেতু এটা বলছে বডিতে দিতে তার মানে হচ্ছে হেডারের পরে যা থাকে এগুলি সবই বডি। হ্যাঁ? তো এটা হচ্ছে ফুটার দিবেন। ফুটার দিয়ে এখানে আপনি কোডটা দিবেন, দিয়ে আপনি সেভ করে দিবেন। দেওয়ার পরে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে এই অল স্নিপেট এ আসবেন। অল স্নিপেট এ আসার পরে আপনি এখানে দেখবেন যে এগুলা যাতে অন থাকে। এটা কিন্তু অফ হয়ে থাকে মাঝে মধ্যে, হ্যাঁ? এটা যদি অফ হয়ে থাকে তাহলে সেটা আপনার কাজ করবে না। এটা অন আছে কিনা সেটাই আপনি একটু ইনশিওর হবেন। অন হলে বাকি সব ঠিক আছে। আর কোন কাজ নেই আপনার এখানে। তো আমরা কি করলাম? আ Google Tag Manager টা দেখতে কেমন আমরা সেটাও জানলাম। তো এরপরে যদি আমরা আরেকটু ডিটেইলস এ বোঝার চেষ্টা করি, যেমন যখন ফেসবুকে আমরা কনভার্সন অ্যাড রান করি বা সেলস অ্যাড রান করি, হ্যাঁ? সেলস অ্যাড রান করি। তো এইটা মনিটরিং করার জন্য এই ফেসবুক কি করে কিছু পিক্সেল কোড দেয়, যেটা আমি এর আগে পূর্বে বলছি, যেটা আমরা আইনা কি করি এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে দেই। হ্যাঁ? তখন আমাদের এই যে কনভার্সনস মানে সেলস গুলো হচ্ছে কি পরিমাণ ভিজিটর আসছে। তো সেই ভিজিটর গুলো আমাদের ওয়েবসাইটে আসার পরে কি এক্টিভিটিস তাদের ছিল। যেমন এক্টিভিটিস গুলো কি যে আ কে এসে এড টু কার্ট করছে বা কে কোন পজিশন পর্যন্ত আসার পরে ব্যাক হয়ে গেছে। যেমন কে কেউ আছে যে প্রোডাক্ট শপ নাও পেজে আসে। আসার পরে কি হয় যে প্রোডাক্ট গুলো মানে অনেকগুলো প্রোডাক্ট কার্ডে এড করে, এরপরে কি চেকআউট পেজে যায়। আবার দেখা গেছে অনেকে চেকআউট পেজে যাওয়ার পরও ব্যাক করে। হ্যাঁ? তো এই টোটাল যে জিনিসটা আছে না, এই টোটাল জিনিসটা আসলে এই মনিটরিং করা যায়। এই যে পিক্সেলটা সেটআপ করাটাও জরুরি এই কারণেই যে এই লোকগুলা আপনার চেকআউট পেজ পর্যন্ত আইসা আবার কি করলো? ব্যাক করলো। আপনি কিন্তু এদেরকে ট্র্যাকিং করতে পারবেন। পরবর্তীতে যখন আপনি আবার অ্যাড রান করবেন, আপনি কিন্তু তাদেরকে টার্গেট করতে পারবেন যে হ্যাঁ, আ যেহেতু ওই লোকটা আপনি চেকআউট পেজ পর্যন্ত আইসা চইলা গেছে, তো ওই লোকটা কিন্তু আপনার প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্ট, তাই না? তো তখন কি করবেন? এই যে চেকআউট পেজে যে আসলে ওনাকে যদি পরবর্তীতে টার্গেট করেন, টার্গেট করে অ্যাড রান করেন, তখন এটা কনভার্সন হওয়ার পরবর্তী অ্যাডে কনভার্সন হওয়ার রেট অনেক বাড়ে। হ্যাঁ? তো এই টোটাল যে প্রক্রিয়াটা থাকে, এই টোটাল প্রক্রিয়াটাকে আবার কি করা হয়? ২ টা ইভেন্টে ভাগ করা হয়। হ্যাঁ? ২ টা ইভেন্টে ভাগ করা হয়। সেই ইভেন্ট ২ টা কি? একটা হইছে স্ট্যান্ডার্ড ইভেন্ট, হ্যাঁ? একটা হইছে স্ট্যান্ডার্ড ইভেন্ট। স্ট্যান্ডার্ড ইভেন্ট গুলা কি কই? যে একটু আগে যেটা বললাম যে একটা লোক আইসা আপনার ওয়েবসাইটে কি কাজগুলা করছে, অর্থাৎ কে কোন পর্যন্ত কয়টা পেজ ভিজিট করছে, কে চেকআউট পেজটা চেকআউট পর্যন্ত গেছে বা কে প্রোডাক্ট কিনছে, হ্যাঁ? যে এক্টিভিটিস গুলো থাকে এই টোটাল জিনিসগুলাকে আসলে আ স্ট্যান্ডার্ড এক্টিভিটিস বা ইভেন্ট বলে। আর আরেকটা আছে কি কাস্টম ইভেন্ট। এই কাস্টম ইভেন্টটা আসলে Facebook থেকে কখনোই মনিটরিং করা যায় না। আর ইভেন্টগুলো কাস্টমাইজও করা যায় না। এই টোটাল কাস্টমাইজ ইভেন্ট করার জন্যই আসলে মূলত আমরা এই যে ট্যাগ ম্যানেজারের কথা বলতেছি, এই ট্যাগ ম্যানেজারের মাধ্যমেই আসলে এই টোটাল ইভেন্টগুলোকে কি করা হয়? কাস্টমাইজ করা হয়। আমি যদি আরেকটু ডিটেইলসে বলি, হ্যাঁ? আরেকটু ডিটেইলসে বলি সেটা হলো যেমন ধরেন আপনি যদি শুধুমাত্র Facebook এ অ্যাড রান করেন, যেমন এর আগে যেটা বললাম যে Facebook এ অ্যাড রান করলে Facebook থেকে আপনাকে কি করে? একটা পিক্সেল কোড দেয়, যে কোডটাকে আপনি নিয়ে আপনার ওয়েবসাইটে সেটআপ করলেই হয়ে যাইতেছে। বাট এরকম অনেক সময় আসে যে একটা ওয়েবসাইটে অনেকগুলা আপনার স্টোর আছে, ই-কমার্স স্টোর আছে বা ড্রপশিপিং স্টোর আছে। আপনার সেই স্টোরের অ্যাড গুলো বিভিন্ন প্রোডাক্টের অ্যাড আপনি বিভিন্ন সাইটে রান করেন। যেমন হইতে পারে কি আপনার Facebook অ্যাড রান করেন, আপনার TikTok অ্যাড রান করেন, আপনি LinkedIn এ অ্যাড রান করেন, আপনি Google এ অ্যাড রান করেন, আপনি X বা Twitter এ অ্যাড রান করেন। আপনার GA4 Google Analytics সেটআপ করতে হয় এবং Microsoft Clarity তে আপনি কাজ করেন। তো এই টোটাল জিনিসগুলোই হয় কি আপনার যখন প্রত্যেকটা জায়গায় অ্যাড রান করতে হবে, তখন এটা থেকে একটা পিক্সেল কোড দিবে, সেটা এসে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে এড করতে হবে। আবার TikTok থেকে দিবে, এটাও আপনারা এসে ওয়েবসাইটের ব্যাকএন্ডে যোগ করতে হবে। আবার LinkedIn থেকে দিবে, এটাও এসে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে এড করতে হবে এবং Google এর অ্যাড রান করবেন, এটার থেকেও পিক্সেল দিবে, সেটাও ওয়েবসাইটের ব্যাকএন্ডে এড করতে হবে এবং X থেকে যে কোড দিবে, সেটা আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে এড করতে হবে এবং এই যে GA4 অর্থাৎ Google Analytics আপডেট ভার্সন যেটা, এইটার থেকে কোড দিবে, সেইটাও আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে এড করতে হবে এবং Microsoft Clarity এইটার থেকেও অ্যাড দিবে, সেইটাও আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে
অ্যাড করতে হবে। তো এখানে তো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ টা দিলাম। বাট এছাড়াও আরো অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোতেও অ্যাড রান করা যায়। যেমন আপনার Pinterest আছে। তো ওই জিনিসগুলো তো প্রত্যেকটাই আপনাকে আপনি যেখানে অ্যাড রান করতে যাবেন সব জায়গা থেকে আপনাকে একটা পিক্সেল কোড দেবে। যেই পিক্সেল কোডটাকে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে আইসা অ্যাড করতে হবে। এখন আসি হলো যে এত সাইটে যখন আপনি অ্যাড রান করবেন আর সবগুলো যখন আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে এসে অ্যাড করতে যাবেন, তখন সবচাইতে বড় সমস্যা যেটা হবে, আপনি যেহেতু ডেভেলপার না, আমি ধরে নিলাম যে আপনি ব্যবসা করেন, আপনি ডেভেলপার না। তার মানে বারবার আপনার ডেভেলপারের শরণাপন্ন হতে হবে। বারবার আপনার ডেভেলপারকে বলতে হবে যে আমার এই কোডটাকে বসায় দাও। তো সেইজন্য আপনার ডেভেলপার কি করবে? উম মানে আপনার কাছে চার্জ করতে পারে অথবা রাগান্বিত হইতে পারে। "ধুরো মিয়া, এক সাইট বানায় দিয়ে কোন বিপদে পড়লাম, বারবার খালি কাজ করা লাগে।" হ্যাঁ? এইটা একটা হইতে পারে। আরেকটা হইতেছে যে আপনার ডেভেলপার আপনি খুঁজেই পাবেন না। দেখা গেছে আপনার Upwork বা Fiverr থেকে একটা সাইট বানায় নিছেন বা আপনার লোকাল মার্কেট থেকে বানায় নিছেন। তারা আপনার দেখা গেছে আপনি যখন নক করবেন তাদের কাছে তখন দেখবেন তারা রাজি হবে না বা আপনার কলই রিসিভ করবে না। তখন আপনি কি করবেন? হ্যাঁ? তো এইটা হলো ২ টা কারণ। আর আরেকটা কারণ সবচাইতে বড় আরেকটা কারণ যেটা হইছে সেটা হইছে একটা ওয়েবসাইটে তো আসলে ব্যাকএন্ড এ অনেকগুলা কোড থাকে, তাই না? তো এত থার্ড পার্টি এগুলো তো সব থার্ড পার্টি। এই থার্ড পার্টির কোডগুলা যখন আপনি ব্যাকএন্ড এ নিয়ে বসাবেন, সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে যদি কোনো কারণে বাই চান্স কোনো কারণে যদি কোনো এরর আসে এই কোডগুলা বসানোর ফলে, তখন দেখবেন যে আপনার ওয়েবসাইটের যে ফাংশনালিটি আছে সেটাই কাজ করা বন্ধ করে দিবে। হ্যাঁ? তখন আসলে আপনি একটা বিপদে পড়ে যাবেন। দেখা গেছে আপনার টোটাল সাইট লোডই হইতেছে না বা আপনার সাইট আ মানে টোটাল ফাংশনালিটি কাজ করতেছে না বা আপনার সাইট Google এর এরর দেখাইতেছে। Google এর সাইট নাই। ভিজিটর এসে ভিজিট করতে পারতেছে না। সাদা পেজ হয়ে আছে। এরকম কারণ। আবার অনেক সময় দেখা গেছে অনেক থার্ড পার্টি টুলস মানে কোড এড করার ফলে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড কমে যায়। মানে লোডিং স্পিড বাড়ে। তো লোডিং স্পিড যখন বেশি লাগে তখনও আসলে কি করবে? এই যে, কি বলে? ভিজিটররা লোডিং স্পিড বেশি হলে ভিজিটর আপনার ওয়েবসাইটে আইসা কি করবে না? কোন কিছু পারচেজ করবে না। সাপোজ আপনি যখন কোন একটা সাইটে গিয়ে আপনি কোন কিছু পারচেজ করতে যাবেন, একটা চেকআউট পেজে গেলেন বা প্রোডাক্টের ডিটেইলস দেখার জন্য আপনি ক্লিক করলেন। দেখলেন শুধু লোডিং। আপনি কিন্তু ওই সাইটে থাকবেন না তখন। তাই না? তো এই টোটাল জিনিসগুলাকেই এভয়েড করার জন্য বা ইজি করার জন্য টোটাল জিনিসগুলাকে ইজি করার জন্য একটা মানে থার্ড পার্টি টুলস এর সহায়তা আমরা নেই। সেটা হলো কি এই যে GTM অর্থাৎ Google ট্যাগ ম্যানেজার। তো এই Google ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কিভাবে কাজটা হয় আপনি দেখেন। এই ওয়েবসাইটের সাথে এর আগে কি হইছে সবগুলোই কিন্তু ওয়েবসাইটের ব্যাকএন্ডে এড করতে হইছে, তাই না? এতে করে ওয়েবসাইট অনেক ভারী হয়ে যায়। বাট এখন যেটা করতে হবে এই যে Google ট্যাগ ম্যানেজার থেকে যে কোডটা দিবে, যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখাইলাম। এই যে এখানে ক্লিক করার পরে এই যে হেডারের একটা কোড দেয় আর বডির একটা কোড দেয়। এই ২ টা কোড আপনি যখন আপনার ওয়েবসাইটে আইসা ব্যাকএন্ডে এড করে দিবেন, তো এড করে দেয়ার পরে এখন আপনি এই যে Facebook এর যে এড আছে, মানে Facebook এর যে পিক্সেল কোড দিবে সেটা আপনি এই যে GMT তে আ আ GTM এ এড করবেন। TikTok এর কোডও আপনি GTM এ এড করবেন, LinkedIn এরটাও GTM এ এড করবেন, Google এরটাও GTM এ এড করবেন, X এরটা GTM এ এড করবেন, GA4 এরটা GTM এ এড করবেন, Microsoft Clarity ও GTM এ এড করবেন। তার মানে ঘটনা দাঁড়াইলো কি? এর আগে এই সবগুলো আরো যদি আপনার অন্যান্য প্ল্যাটফর্ম থাকে সেইগুলো আপনার সব কি করবেন এই GTM এ মোট কথা হলো মোরাল অফ দ্যা স্টোরি কি? আপনার ওয়েবসাইটে শুধুমাত্র এই Google ট্যাগ ম্যানেজারের থেকে একটা কোড আপনার ওয়েবসাইট আপনি এড করবেন। এরপরে এখানে আরো আপনি যত জায়গায় এড রান করেন না কেন, সব জায়গায় কি করবেন? শুধুমাত্র যে পিক্সেল কোডগুলা দেবে সব এই ট্যাগ ম্যানেজারে এড করবেন। অর্থাৎ Google ট্যাগ ম্যানেজারে এড করবেন। সেই Google ট্যাগ ম্যানেজারে এড করে কিভাবে? এগুলো এই যে ট্যাগ এখান থেকে আপনার এই যে ট্রিগার এবং ভেরিয়েবল এগুলি দিয়ে আপনাকে এখানে এড করতে হয়। যখন আপনি এগুলো সব এড করে ফেলবেন, এড করার পরে আপনার টোটাল জিনিসটাই আপনি ট্র্যাকিং করতে পারবেন। আপনার এই যে GTM অর্থাৎ Google ট্যাগ ম্যানেজারের ভিতরে থেকেই অর্থাৎ কোন এড এর থেকে কি পরিমাণ ভিজিটর আসতেছে এবং তাদের যে কাস্টমস অ্যাক্টিভিটিস, হ্যাঁ? এই টোটাল কাস্টমস অ্যাক্টিভিটিস গুলো আপনি সব এই GTM এর ভিতর থেকেই মনিটরিং করতে পারবেন এবং এটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওর পরের থেকে আপনার যে Google ট্যাগ ম্যানেজার নিয়ে যদি কোনো প্রশ্ন, হ্যাঁ? মানে সংকোচ থাকে সেটা আসলে আর থাকার কথা না। তো আমরা
এই ভিডিও থেকে আমরা কি জানলাম যে Google ট্যাগ ম্যানেজারটা কি? Google ট্যাগ ম্যানেজারটা আসলে দেখতে কেমন এবং Google ট্যাগ ম্যানেজার কিভাবে কাজ করে। আশা করি যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ-কাম করেন তারা এই ভিডিও থেকে উপকৃত হবেন এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। পরবর্তীতে এরকম সব ইনফরমেটিভ ভিডিও দেওয়ার সাথে, সাথে আপনার কাছে যাতে নোটিফিকেশন যায়। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।